ফের বিস্ফোরক মন্তব্য উদয়ন গুহর। প্রধানমন্ত্রী যদি জন্মের শংসাপত্র থাকে তাহলে সেটা জাল। নাম না করে রাজ্যের বিরোধী দলনেতাকে কুরুচিকর মন্তব্য। পাগল, মাথার ছিট নয় থান আছে বলে মন্তব্য করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। অর্থাৎ আমার বয়সী বা আমার বয়সের কাছাকাছি যারা, আমি উদয়ন গুহ রাজ্যের মন্ত্রী, আমি জোর গলায় চিৎকার করে বলছি, আমি উদয়ন গুহ, আমার কোনো জন্মের সার্টিফিকেট নেই। কারণ আমি যখন জন্মিয়েছিলাম তখন দেশে জন্মের সার্টিফিকেট চালু হয়নি। গ্রাম তো দূরের কথা, শহরেও জন্মের সার্টিফিকেট ছিল না। পাশাপাশি আমি একথাও জোর গলায় চিৎকার করে বলবো, শুধু আমি উদয়ন গুহ একটা রাজ্যের একটা প্রান্তের উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী শুধু নয়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও জন্মের সার্টিফিকেট নেই। নরেন্দ্র মোদী যদি বলেন যে ওর জন্মের সার্টিফিকেট আছে, তাহলে জেনে রাখবেন ওটা জাল, ওটা মিথ্যে। কারণ ওই সময় জন্মের সার্টিফিকেট ছিল না। কর্মসূত্রে তাদের নাগরিকত্ব ভারত সরকার দিচ্ছে, তারা যাচ্ছে বিভিন্ন রাজ্যে কাজ করবার জন্য, কারণ তাদের জমি নেই, অন্য কোনো জীবিকা নেই, তারা চলে এসছেন। এইবার তাকে যদি উড়িষ্যায় বলে যে তুমি অনুপ্রবেশকারী, তার দায় কে নেবে? এবং কেমন করে ধরছে? যেহেতু সে বাংলায় কথা বলে, অন্য তো তার পিঠে তো ছাপ নেই যে সে সাবেক সিটের বাসিন্দা, বাংলাদেশ থেকে এসছে, সেটা তো তার পিঠে লেখা নেই। তারকে আইডেন্টিফাই করছে কেমন করে বাইরের পুলিশ? একটাই রাস্তা, সে বাংলায় কথা বলে কিনা। তার মানে আমি হলেও তাই বলবে। অর্থাৎ আমার মাতৃভাষা অন্যের কাছে যন্ত্রণার কারণ হয়েছে। তারা আজকে আমার মাতৃভাষা দেখে আমাকে বলছে আমি বাইরের লোক। একেবারে আমরা শুনছিলাম উদয়ন গুহ বলছেন যে জন্মের শংসাপত্র আমার নেই, কারণ সেই সময় জন্মের শংসাপত্র হতো না। আর পরবর্তীকালে তিনি বলছেন যে প্রধানমন্ত্রীর জন্মের শংসাপত্র নেই, তিনি যদি দাবি করেন যে জন্মের শংসাপত্র তার আছে তাহলে সেটা জাল। একেবারেই যেটা বলছেন উদয়ন গুহ সেটা বাস্তব, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে এসআইআর এর ক্ষেত্রে শুধুমাত্র জন্মের শংসাপত্রই যে প্রয়োজন তা কিন্তু নয়। পাশাপাশি আমরা কথা বলেছিলাম সজল ঘোষের সঙ্গে। এই বিজেপি নেতা কি বলেছেন উদয়ন ঘোষের এই বক্তব্য সম্পর্কে শোনাবো আপনাদের, শুনুন। যে পুরো উদয়ন গুহ মালটাই জাল, অমল গুহর ছেলে এরা হতে পারে না। আমার মনে হয় ওই এর মেলায়, কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া মাল মনে হয়। এদের কপালে যে কি শনি নাচছে, এদের কপালে যে কি শনি নাচছে, হ্যাঁ, এদের মুখে জল দেওয়ার লোক থাকবে না। আপনি মিলিয়ে দেখে নেবেন। প্রধানমন্ত্রীর জাত ধর্ম প্রতিনিয়ত তুলছে, জন্ম তুলছে, এই সমস্ত হ্যাঁ একটা মানে কি বলবো, আর মুখ খারাপ হয়ে যাবে। কোচবিহারের ওই পাড়ার বাইরে যাদের কোনো অস্তিত্ব নেই, এদের কপালে যে কি শনি নাচছে ঠাকুর এরাই জান না।